এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াগালা টিভি। আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি একেবারে হরিপাল থানার ভিতরে আছি। আজকে হরিপাল থানার প্রশাসনের সহযোগিতায় কুরবানি উপলক্ষে সচেতনমূলক বক্তব্য রাখলেন হরিপাল থানার প্রশাসন। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ব্যাপক শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিও ম্যাডাম ছিলেন পঞ্চায়েত সমিতির এখানে সহসভাপতি, কর্মাধ্যক্ষ, প্রধান, উপপ্রধান এবং যারা সর্বোপরি আজকে এসেছেন। হরিপাল থানার যে আজকে কোঅর্ডিনেশন মিটিং করেছেন কুরবানির উপলক্ষে অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। এর মধ্যে ইতিপূর্বে ওসি সিআই যারা আছেন আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ গাইডলাইনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। প্রতি বছরই আমরা এরকম মিটিং আমরা একটা আয়োজন করে থাকি। তো অ্যাডমিনিস্ট্রেটিভ গাইডলাইন প্রত্যেক বছর যেরকম ছিল এবছরও একই রকমই আছে। মোটামুটি এখানে আলোচনা হয়েছে। এখানে বিদ্যুৎ দপ্তরের লোক রয়েছেন। তো এখন গরমকালে যে লোডশেডিং সংক্রান্ত যে ইস্যুগুলো আছে আপনারা এখানে শেয়ার করেছেন, উনিও আশ্বাস দিয়েছেন দেখার জন্য। নতুন ওসি যিনি এসেছেন তার সিউজি নাম্বারটা আগের ওসি যা আছে সিউজি নাম্বার একই আছে। আগে একজন এখানে পূর্ববর্তী বক্তা বলছিলেন সিউজি নাম্বার কিছু চেঞ্জ নেই। আমাদের ওসি সিআই ডিএসপি বা বাদবাকি যাদের সরকারি নম্বর থাকে আপনি যাকে ফোন করবেন পেয়ে যাবেন। সরকারি গাইডলাইনগুলো বাদে কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু আপনাদের বলে একটু আমার মনে হয়েছে এখানে একটু আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার আছে। সেটা হচ্ছে যে দুর্ঘটনা ঘটে উৎসবের দিনে সেরকম ঘটুক এটা আমরা কোনোদিনই কারো কাছে চাই না। আপনারা এর আগেও আমরা বিভিন্ন ট্রাফিকের মিটিংয়েও বলেছি হরিপাল থানা এলাকায় র্যাশ ড্রাইভিংয়ের জন্য এখানে মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়েছে, এগুলো আপনারা সবাই জানেন। বিশেষ করে একটা দুর্ঘটনা 2024 সালে আমি প্রত্যেকটা মিটিংয়ে উল্লেখ করি। আমাদের একটি গাছে, এটা আমাদের হয়েছিল রোডটা নারিকুল বটতলা রোডটার মধ্যে একটি গাছে অ্যাক্সিডেন্ট করে একটি বাইকের মধ্যে 3 জন ছিল, 3 জনে কিন্তু স্পট ডেড হয়ে গেছিল। তো এগুলো একটু আমাদের মাথায় রাখতে হয় উৎসবের দিনগুলোতে, যাতে একটু ভালো করে সতর্ক হয়ে আমরা একটু চলাচল করতে পারি, যাতে কোথাও কোনো দুর্ঘটনা না হয়। সবাই খুব ভালোভাবে অনভিপ্রেত ঘটনা ছাড়া মিলেমিশে খুব সুন্দর করে উৎসব গতবারের মতো এবারও হয়। তো যাই হোক, আর এখানে যারা এসেছেন সবাইকে আমি আরেকবার আগামী আপনাদের কোরবানি ঈদের শুভেচ্ছা জানাই। সবার সামনের দিনগুলো ভালো কাটুক বলে বক্তব্য শেষ করি। ধন্যবাদ স্যারকে। আমরা তাহলে আজকে